নমস্কার বন্ধুরা, আজকে আবারও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খুশির খবর তোমাদেরকে এখানে দেখাবো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সোপেদের মাধ্যমে আবারও কিন্তু একটা নতুনভাবে নোটিফিকেশন দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে সোপেদের মাধ্যমে ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে প্রচুর পরিমাণ এখানে পোস্ট ছিল, প্রায় 800-র উপরে কিন্তু এখানে পোস্ট ছিল। এই পোস্টগুলিতে তোমরা যারা উচ্চ মাধ্যমিক বা এখানে 8 পাস আউট করে গেছো, তোমরা প্রত্যেকের জন্য কিন্তু এখানে পোস্ট ছিল। তোমরা যারা এখনো পর্যন্ত আবেদন করোনি, তোমাদের জন্য বিগ একটা গুড নিউজ কিন্তু এখানে চলে এসেছে। তোমরা কিভাবে আবার কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, সম্পূর্ণ এ টু জেড ডিটেলসটা তোমাদের বলবো। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন এবং রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের এই একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। দেখো, তোমাদের ডিটেলস ইনফরমেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো, সোপেদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুনভাবে কিন্তু তারা একটা নোটিফিকেশন তারা দিয়ে দিয়েছে। নোটিফিকেশনটা কি আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমাদের সেই নোটিফিকেশন। এখানে সোপেদের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে নোটিফিকেশন নাম্বার, একটা নোটিফিকেশন নাম্বার ছিল, সেটা হচ্ছে 2025 অর্থবর্ষের 1 নাম্বার নোটিফিকেশান। 2025-26 অর্থবর্ষের 1 নাম্বার নোটিফিকেশান যেটা ছিল, এই নোটিফিকেশানেরটা যখন বের হয়েছিল তখন কিন্তু প্রত্যেকটি স্টুডেন্ট এখানে আবেদনপত্রটা প্রথম থেকে 10 থেকে 15 দিন কিন্তু এই আবেদনপত্র স্মুথভাবে চলেছিল। কিন্তু রিসেন্টলি দেখা গেল এখানে স্টুডেন্টের টেকনিক্যাল ইস্যু কিন্তু এখানে দেখা দিয়েছে, অর্থাৎ তাদের যে সোপেদের যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে টেকনিক্যাল ইস্যু দেখা দিয়েছে। তো এই টেকনিক্যাল ইস্যুর কারণে তারা কিন্তু এই ডকুমেন্টস আপলোড করার জন্য, ঠিক আছে, ডকুমেন্টসগুলিকে আপলোড করার জন্য তারা কিন্তু একটা ডেট এক্সটেন্ড করে দেওয়া হয়েছিল। এরপর যখন কিন্তু তোমাদের ডেটটা এক্সটেন্ড করা হয়েছিল, তখন নতুনভাবেও অ্যাপ্লিকেশন করতে পেরেছো। বা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, যারা ডকুমেন্টস আপলোড করতে পারো না, তোমরা কিন্তু নতুনভাবে ডকুমেন্টস আপলোড করেছো। এর মধ্যে কিছু কিছু এমন স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু এই খবরটা তোমরা এখানে পাওনি, বা তোমরা এখানে নতুনভাবে অ্যাপ্লিকেশন করবে ভাবছো কিন্তু এখানে করতে পারছো না, ঠিক আছে। তো তোমাদের জন্য এই নোটিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখনো পর্যন্ত নোটিফিকেশনটা দেখোনি, অবশ্যই পুরো ভিডিওটা তোমরা স্কিপ করবে না, তোমরা পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে। এখানে আমি তোমাদের বলে রাখছি নোটিফিকেশন নাম্বার, কোন কোন নোটিফিকেশান 01/2025-26 অর্থবর্ষের যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল এটা। তারপর এখানে দেখো নোস 04/2024-25 অর্থবর্ষের, 05/2024-25 অর্থবর্ষ এবং 02/2025-26 অর্থবর্ষের এই যে রিক্রুটমেন্টগুলি হয়েছিল, এই প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যে রিক্রুটমেন্টগুলি হয়েছিল, এই প্রত্যেকটা রিক্রুটমেন্টের মধ্যে তোমাদের প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রত্যেকটি স্টুডেন্টের নতুনভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে, তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে না, ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং যারা ভাবছো যে তোমরা নতুনভাবে অ্যাপ্লিকেশন করবে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। এবং যারা এখানে ডকুমেন্টস আপলোড করোনি, তোমরা কিন্তু অবশ্যই এখানে ডকুমেন্টসগুলিকে প্রত্যেকে ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন অ্যাডভার্টাইজমেন্ট ভালোভাবে তোমরা বুঝে নাও। প্রথমত হচ্ছে 01/2025-26, যেটা তোমাদের হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে বের হয়েছিল। এরপর আরেকটা হচ্ছে তোমাদের 02/2025-26, যেটা তোমাদের কয়েকদিন আগে, যেটা তোমাদের 04/2024-25 এবং 05/2024-25, এই দুটি নোটিফিকেশান মিলে যে নোটিফিকেশানটা এখানে এক্সটেন্ড করে এখানে বের করা হয়েছিল, তো 02/2025-26, ঠিক আছে। এই নোটিফিকেশানগুলির মধ্যে তোমরা যারা আবেদন করেছো প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে পোর্টালের মধ্যে গিয়ে, ঠিক আছে। তো এখন দেখো, শুধুমাত্র তোমরা নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে হচ্ছে 01/2025-26 অর্থবর্ষের যে রিক্রুটমেন্টটা, যেটা NHM অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের মধ্যে থেকে যে রিক্রুটমেন্টটা এখানে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এখানে কতগুলি পোস্ট ছিল, প্রায় 800-র উপরে পোস্ট ছিল। ওই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাও, তোমরা কিন্তু নতুনভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এই নতুনভাবে অ্যাপ্লিকেশনটি যে তোমরা এখানে করবে, এটা কিন্তু 10 দিন তোমাদের এক্সটেন্ড করা হয়েছে। 14 জুলাই থেকে 23 জুলাই 2025 পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারছো। 14 জুলাই 2025 থেকে 23 জুলাই 2025, ওকে। 14 জুলাই 2025 থেকে 23 জুলাই 2025 পর্যন্ত তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2025-26 এর মধ্যে নতুন অ্যাপ্লিকেশন প্লাস তোমরা এখানে ডকুমেন্টস আপলোড দুইটাই করতে পারবে। তাছাড়া এখানে 04/2024-25 এবং 05/2024-25, 02/2025-26 এই রিক্রুটমেন্টগুলির মধ্যে তোমরা এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে প্রত্যেকটি স্টুডেন্টের। যারা ডকুমেন্টস আপলোড করবে না, তোমরা এখানে পেমেন্টও করেছো, তোমাদের সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু তোমরা ডকুমেন্টস আপলোড না করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ডাইরেক্টলি
রিজেক্ট হয়ে যাবে, তোমরা কিন্তু এক্সাম দিতে পারছো না। ঠিক আছে, প্রত্যেক স্টুডেন্টকে আমি জানিয়ে দিচ্ছি, এবং তোমরা যারা এখানে ফ্রেন্ড সার্কেল তোমরা এখানে রয়েছো, তোমরা প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা প্রত্যেকের মাঝে শেয়ার করবে, যাতে করে প্রত্যেকে যাতে এখানে এক্সামটা যাতে এখানে দিতে পারে। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি সোপাদের মাধ্যমে, যেটা তোমাদের 01/2025-26 ন্যাশনাল হেলথ মিশনের মাধ্যমে যেটা দেওয়া হয়েছিল, এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল 8 তারিখ 5 মাস 2025। ঠিক আছে, এই তারিখে কিন্তু নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল। এই নোটিফিকেশনটা দেওয়ার পর অল্প কয়েকদিন কিন্তু রিক্রুটমেন্টটা চলেছিল, এরপরে কিন্তু এটা বন্ধ হয়ে গিয়েছিল টেকনিক্যাল কারণে। এখন কিন্তু নতুনভাবে এটা কিন্তু আবার কিন্তু এখানে চালু করা হচ্ছে। এখানে যে পপুলার যে পোস্টগুলি ছিল, এই পোস্টগুলির মধ্যে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু আবেদন করেছে। এখন যারা অ্যাপ্লিকেশন করতে চাও, আমি আবারও দেখে দিচ্ছি, HMIS অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, যেখানে 62 পোস্ট রয়েছে, 20,000 টাকা স্যালারি তোমরা এখানে পাচ্ছ। তোমরা এখানে কোয়ালিফিকেশনগুলি তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাছাড়া আরও এখানে বড় বড় কিছু পোস্ট রয়েছে, আমি তোমাদের বড় পোস্টগুলি তোমাদের এখানে দেখে দিচ্ছি, যেগুলির মধ্যে 90% স্টুডেন্ট আমাদের থেকে প্লাস অন্যান্য বিভিন্ন জায়গা থেকে তোমরা এখানে আবেদন করেছো। দেখো কোন কোন পোস্ট: কমিউনিটি হেলথ ম্যানেজার, কমিউনিটি হেলথ অফিসার, যেটা CHO, 126টি পোস্ট ছিল। এখানে তোমরা যারা GNM, অর্থাৎ এখানে GNM বা MSc নার্সিং করে গেছো বা BSc নার্সিং করে গেছো, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টটির মধ্যে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। ঠিক আছে, যারা এখানে কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের জন্য বলছি। তারপর এখানে দেখো স্টাফ নার্স পোস্টে এখানে একটা পোস্ট ছিল, আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, এটা তোমরা বুঝতে পারবে। স্টাফ নার্স নিয়ে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে। ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটা পোস্ট রয়েছে যেটার মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকেন্সির সংখ্যাটা অনেকটাই বেশি। ওই পোস্টের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করেছে। দেখো আইটেম নাম্বার হচ্ছে 73 আইটেম নাম্বার। এখানে 162টি এখানে পোস্ট রয়েছে, 162 পোস্ট রয়েছে, যেটা শুধুমাত্র স্টাফ নার্সের জন্য। যাদের এই কোয়ালিফিকেশন রয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক প্লাস এখানে নার্সিং এর কাউন্সিলের মধ্যে রেজিস্ট্রেশন, এবং তোমরা এখানে নার্সিং করে গেছো, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। 25,000 টাকা তোমরা এখানে স্যালারি পাচ্ছ। ঠিক আছে, তোমাদের এই অপরচুনিটিটা তোমরা আর কিন্তু মিস করবে না, এটাই তোমাদের লাস্ট চান্স। ঠিক আছে, প্রত্যেককে বলে রাখছি, এটাই হচ্ছে তোমাদের লাস্ট চান্স। এর পরে কিন্তু আর কোনো রকম তোমাদের চান্স দেওয়া হবে না। ঠিক আছে, তোমাদের কিন্তু আর কোনো রকম চান্স দেওয়া হবে না। তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ইতিমধ্যেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করে নাও। ঠিক আছে, যে ডেট এখানে দেখেছি, এই ডেটের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করে নাও। তাছাড়া যারা গ্র্যাজুয়েশন করে গেছো, তোমরা কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টগুলির মধ্যে তোমরা দেখতে পারো। তাছাড়া যারা এখানে 8 পাস আউট বা মাধ্যমিক পাস আউট করে গেছো, তোমরা পিয়ন এবং ড্রাইভার, এবং এই পোস্টগুলির মধ্যে তোমরা এখানে দেখতে পারো। ঠিক আছে, পিয়ন ড্রাইভার যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলো তোমরা দেখতে পারো যারা মাধ্যমিক থেকে ক্লাস 8 পাস আউট করে গেছো তোমাদের জন্য। আর যারা গ্র্যাজুয়েশন করে গেছো নর্মালি, তোমরা এখানে এই পোস্টগুলো, তো ডাটা এন্ট্রি অপারেটর পোস্টগুলি দেখতে পারো। আর যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো, তোমরা এখানে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা রয়েছিল, ঠিক আছে, ওই পোস্টটা তোমরা এখানে দেখতে পারো। তাছাড়া নার্সিং যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে করে গেছো, তোমরা কিন্তু নার্সিংয়ের জন্য স্টাফ নার্স পোস্ট রয়েছে, CHO পোস্ট রয়েছে। তারপর তোমাদের এখানে আরও অনেকগুলি পোস্ট রয়েছে, ওই পোস্টগুলির মধ্যে কিন্তু তোমাদের ভালো পরিমাণ একটা এখানে ভ্যাকেন্সি রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো। ঠিক আছে, প্রত্যেককে বলে রাখছি, এই নোটিফিকেশনটা কিন্তু একেবারে লাস্ট চান্স দেওয়া হচ্ছে। আর কিন্তু এই নোটিফিকেশনটা আর কোনো রকম এক্সটেন্ড বা কোনো চান্স দেওয়া হবে না তোমাদের ডকুমেন্টস আপলোড করার জন্য, বা ডকুমেন্টস এখানে নতুনভাবে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকম চান্স দেওয়া হবে না। এইখানেই কিন্তু তোমাদের লাস্ট চান্স দেওয়া হচ্ছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, ইতিমধ্যেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ঠিক আছে, এটা কোন অ্যাপ্লিকেশন? 01/2025-26 অর্থবর্ষের এই নোটিফিকেশনের মধ্যে নতুন অ্যাপ্লিকেশনও তোমরা করতে পারবে, প্লাস ডকুমেন্টস আপলোডও কিন্তু তোমাদের করতে পারবে। ঠিক আছে, যারা অ্যাপ্লিকেশন করতে চাও, ডাইরেক্টলি কিন্তু এখানে যে ডেটটা দেওয়া হয়েছে, আমি তোমাদের ডেটটা আবারও দেখে দিচ্ছি, ভালোভাবে তোমরা লক্ষ্য রাখবে এবং এই ভিডিওটা প্রত্যেকের সঙ্গে তোমরা শেয়ার করে দেবে। 14 জুলাই 2025 থেকে 23 জুলাই 2025 বিকাল 5:30 PM পর্যন্ত তোমরা কিন্তু সোপেদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এটা করতে পারবে। ওকে, সোপেদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে, আসার পর তোমরা এখানে অনলাইন অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবে। অনলাইন অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করার পর তোমরা এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করবে। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তোমরা ডাইরেক্টলি এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চাও, তোমরা ডাইরেক্টলি সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করে নিউ রেজিস্ট্রেশন করবে। নিউ রেজিস্ট্রেশন করার পর তোমরা এখানে সাইন আপ করে তারপর তোমরা এখানে করতে পারবে। যে সমস্ত স্টুডেন্টরা
আমাদের থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করেছো বা যে সমস্ত স্টুডেন্টরা আমাদের থেকে নতুনভাবে অ্যাপ্লিকেশন করবে ভাবছো, তোমরা কিন্তু ভিডিও স্ক্রিনের নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে ডাইরেক্টলি কথা বলে তোমরা কিন্তু আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করে নিতে পারো। স্বল্প মূল্যে বাড়িতে বসে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারো, তোমাদের কিন্তু কোথাও যেতে হবে না। আমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করে তোমাদের প্রিন্ট আউট এবং পিডিএফ কপিটা তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা শেয়ার করে দেবো। ঠিক আছে, আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।